ওরে যার নূরে ছিল সে কেন কেঁদে বেড়ায় বনে গোবনে, এমন দয়ালি নবী কাঙালি সাজিল কেন ও নবীজি। তাই আমার নবী ছিলেন দুজাহানের বাদশাহ, সেই নবী আমাদের মতো উম্মতের জন্য সেই নবী কাঙালি সেজেছিলেন। তাই সেই নবীর দিনে আসার চেষ্টা করুন। ওরে খোদার নূরের আলো যার নূরে ছিল, খোদার নূরের আলো যার নূরে ছিল সে কেন কেঁদে বেড়ায় বনে গোবনে, এমন দয়াল নবী কাঙালি সাজিল কেন ও নবী। চাইলে বাসাই পাইতো থাকতো নবী দালানে, এই দুনিয়ার দানা পানি খাইনি নবী জীবনে। আমার নবী নিজে না খেয়ে, বাবা ভোগানটা বাড়াও ভাই, তুলতে হবে ভোগানটা। তাই আমার নবী নিজে না খেয়ে বাবা পেটে পাথর বেঁধে 7 দিন কাটিয়েছে, তবু আমার নবী কেউ কাছে চায় নাই। সে এমন দরদি নবী ছিল, সেই নবী আমার উম্মতের কান্ডার। তাই সেই নবীর দিনে আসার চেষ্টা করুন। ও সে বাসাই চাইলে বাসাই পাইতো থাকতো নবী দালানে, এই দুনিয়ার দানা পানি খাইনি নবী জীবনে, উম্মত কারণে খাইনি নবী জীবনে। উম্মত কারণে খাইনি নবী জীবনে, তবু কেন কেঁদে বেড়ায় বনে গোবনে, এমন দয়াল নবী কাঙালি সাজিল কেন ও নবী। এই যে আমার বিলায়ত, তাই আজকের খবর হবে খাস কথা কিছু এই পীর মুর্শিদ নিয়ে এবং নামাজ রোজা নিয়ে। তাই তুমি বলবে যে 4 পীর 14 খানদান, 4টে পীর তার 14টা খানদান কিভাবে ভাগ হলো সেই নামগুলো তুমি একটা একটা করে বলে দিবে। আপনার কাছে আমার এটা প্রথম প্রশ্ন। তাই আমার গুরুদেব উনি খুব ভালো শিল্পী, একটা একটা বলে বুঝিয়ে দিবেন যে 4 পীর 14 খানদান কিভাবে হলো, আপনি একটা একটা বুঝাবেন।
পড়তেন আল্লাহজি দরবারে আমার নবী যখন নামাজ পড়তেন আল্লাহজি দরবারে কাফেরেরই দলে এসে নবীকে ঢেলা মারে আমার নবী যখন নামাজ পড়তেন আল্লাহজি দরবারে কাফেরেরই দলে এসে নবীকে ঢেলা মারে কাফেরেরই ভয়ে ঢুকায় গুহার ভিতরে কাফেরেরই ভয়ে ঢুকায় গুহার ভিতরে তিরিশ নামাজ রোজা কাজা করে এমন দয়াল নবী